আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এবছর পরীক্ষা কখন হতে পারে? প্লাস হচ্ছে যে আসলে এখনও প্রিপারেশন নেওয়ার সময় আছে কিনা বা এখনও প্রিপারেশন শুরু করি নাই, কী করা যেতে পারে? সো এই ব্যাপারগুলোতে একটু কথা বলার জন্যেই এখন আপনাদের সাথে আলোচনা করা। সেটা হচ্ছে এবছর পরীক্ষা ডেফিনিটলি নভেম্বর মাসে হবে না। এখন এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, বাট কারিকুলাম বা শিডিউল যেরকম করে আগাচ্ছে দেশের ওভারঅল পরিস্থিতি চিন্তা করে তাতে মনে হচ্ছে যে আসলে নভেম্বর মাসে নেওয়াটা কঠিন। কারণ এই মুহূর্তে আমাদের নিজেদের সেমিস্টারগুলো শুরু হয় নাই। সো সেখানে স্যারদের বিশাল একটা প্রেশার থাকবে ক্লাস শুরু হলে, কারণ অলরেডি সেমিস্টার লেট। দুই হচ্ছে যে সামনে বিবিএর অ্যাডমিশন টেস্ট আছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে। সো এই সব কিছু মিলায় আসলে এমবিএর অ্যাডমিশন টেস্ট নিতে ডেফিনেটলি নভেম্বর মাসের ফার্স্ট উইক সম্ভব না, মানে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে চলে যাবে ডেফিনেটলি, মানে ডিসেম্বর মাসের মানে আনলেস আদারওয়াইজ দেয়ার ইজ এন এক্সেপশন, সেটা ডেফিনেটলি ডিসেম্বর। এবং আই গেস ডিসেম্বর মাসের শুক্রবার শনিবারগুলো যদি দেখেন, এটা ডিসেম্বরের সেকেন্ড উইক চলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, যদি এর চেয়েও দেরি না হয়, এরপরেও দেরি হতে পারে, বাট ডিসেম্বর মাসের সেকেন্ড থার্ড উইকে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনারা যদি খেয়াল করেন, অ্যাডমিশন টেস্টটা তো আসলে আইবিএ কখনোই এটা করে না যে অ্যাডমিশন টেস্ট নিয়ে আপনাকে বসায় রাখবে। অ্যাডমিশন টেস্টের পরপর দেখা যায় এক মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। সো যদি নেক্সট সেমিস্টার যখন শুরু হবে তার উপরে নির্ভর করে দেখা যাবে যে আসলে অ্যাডমিশন টেস্টের ডেটটা সেট করবে। সো আমাদের এই সেমিস্টার যদি এখনও ধরেন সেপ্টেম্বর মাসেও কবে শুরু হবে আমরা আসলে কেউই বুঝতে পারছি না। সো ইন দ্যাট কেস দেখা যাবে যে ডিসেম্বরে আমাদের সেমিস্টার যদি শেষ হয়, নেক্সট সেমিস্টার শুরু হতো অ্যাটলিস্ট জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ দিকেও চলে যেতে পারে। সো সেক্ষেত্রে আসলে আপনাদের পরীক্ষা ডিসেম্বরের লাস্ট উইকে হলে রিটার্নের পরে 15-20 দিনের মধ্যে এসব কার্যক্রম মোটামুটি হয়ে যায়, অ্যাডমিশন প্রসেস অন্যান্য ফর্মালিটিস এগুলো হয়ে যায়। সো আই গেস এই জন্যে আসলে ডিসেম্বরের লাস্ট উইকের আগে, মানে মাঝামাঝি উইকের আগে, সেকেন্ড উইক অ্যাটলিস্ট এর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই বছর আসলে আপনাদের আইবিআর অ্যাডমিশন টেস্টটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এর কারণটা হচ্ছে যে, যেটা আমি অলরেডি আগের পোস্টে বলেছিলাম, যে সামনে গভর্নমেন্ট সার্কুলার বলেন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সার্কুলার বলেন, এগুলো খুব একটা আগামী 6 মাসে আসার সম্ভাবনা নাই। কারণ অনগোয়িং যে এক্সামগুলো আছে, প্লাস প্রতিষ্ঠানগুলো নিজেদের বেশ কিছু সংস্কার বলেন বা পরিবর্তন বলেন, এগুলো সব কিছু শেষ করে দেন নতুন সার্কুলার গোছানো, সেইগুলোকে আসলে পরিকল্পনা করে করা, এই জিনিসগুলো আসলে খুব টাফ হয়ে যাবে। সো আগামী 6 মাস 7 মাসে খুব বেশি আপনাদের এক্সাম থাকবে না। সো এই সময়টাতে যদি আপনি নিজেকে পড়াশোনার মধ্যে না রাখেন, তখন যেটা সমস্যা হবে, আপনার আসলে টোটাল ক্যারিয়ারটাই ঝুলে যাবে। কারণ আপনার পড়াশোনার অভ্যাস একবার নষ্ট হয়ে গেলে সেই অভ্যাস আসলে আবার রিবিল্ড করা এবং সেই ফ্লোটা নষ্ট হয়ে যাওয়া, এটা খুবই সমস্যা হবে। এবং কোভিডের সময় এই জন্য অনেকে সাফার করতে দেখেন। কিন্তু যেটা হবে, যখন আবার সার্কুলারগুলো শুরু হবে তখন কিন্তু প্রচুর সার্কুলার দিবে, একটানা দেখা যাবে প্রত্যেক শুক্রবারে পরীক্ষা। আপনাদের মনে আছে কিনা, ধরেন বছরখানেক আগে, গত বছর ইলেকশনের পরে দেখা একদিনে সকাল বিকাল 2টা জব এক্সাম পড়তেছে, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার একই টাইমেও 2টা সার্কুলারের জব এক্সাম পড়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো আপনাকে আসলে সাফার করাবে। সো তখন যদি আপনার প্রিপারেশন নেওয়া না থাকে, দেখা যাবে আপনি প্রত্যেক শুক্রবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু একটা জব হচ্ছে না, ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড। সো দ্য অনলি থিং ইউ শুড ডু, ইউ ক্যান ডু, সেটা হচ্ছে আপনি এই 3-4-5 মাস 6 মাসে নিজেকে প্রচুর আগায় রাখা। এখন এখানে ভাই 2টা জিনিস, এই যে একটা সমস্যা, এটাকে আপনি অপরচুনিটিতে কনভার্ট করতে পারেন কীভাবে? দেখেন, এখন অনেকগুলো পরীক্ষা হলে আপনি তো সেই প্রিপারেশনগুলো নিয়ে পরীক্ষা দিতে পারতেন না, আপনার প্রিপারেশন ছিল না, আপনি লাইফে পেছানো ছিলেন। এখন যে গ্যাপটা পেলেন, এই গ্যাপটা কিন্তু আসলে আপনার নিজেকে আগায় নেওয়ার সময়। এই গ্যাপটা কিন্তু আপনি নিজেকে অন্যদের সাথে একই সমান্তরালে নিয়ে আসার সময়। সো আপনি এটা কাজে লাগাবেন কি না, এই সময় সমস্যাটাকে আপনি অপরচুনিটিতে কনভার্ট করবেন কি না, এটা কমপ্লিটলি আপনার ডিসিশন। আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, যে কোনো সমস্যার মধ্যে একটা সম্ভাবনা বা সুযোগ থাকে, সো এটা কাজে লাগানো উচিত, এটা আপনার অবশ্যই কাজে লাগানো উচিত। সো লাগালে, যারা কাজে লাগাবে তাদের দেখা যাবে নেক্সট যখন জব সার্কুলারগুলো দিবে, আপনি আসলে টানা আপনার দেখা যাবে যার হয় তার 4-5টা করে চাকরি হয়ে যাবে। সো এই সুযোগটা আপনার কাজে লাগানো উচিত, ডেফিনেটলি কাজে লাগানো উচিত। এবার আসলে আপনাদেরকে মূল যে প্রসঙ্গে কথা বলবো, কুইক রান ব্যাচটা যখন আমি শুরু করি গত মাসে, তারপরে আসলে এখন পর্যন্ত আমরা 1 মাসের মতো ক্লাস করেছি। আপনি কুইক রান ব্যাচে যে কারোর সাথে কথা বললে দেখবেন আমরা 1 মাসে অনেক দূর পড়ার চেষ্টা করেছি। ক্লাস খুব বেশি হয়নি, ক্লাস একদমই খুব বেশি হয় নাই, বাট আমার এখানে আমি যেটা বলছি, আপনারা যদি কোর্সগুলো ফলো করে থাকেন বা আপনাদের কোনো ফ্রেন্ডরা যদি এই কোর্সে থাকে তাদের সাথে কথা বলে দেখেন, আমাদের কোর্সের স্টাইলটা টিপিক্যাল পড়ানোর স্টাইলের মতো না। এখানে আসলে উই লার্ন উইথ ফান। ঠিক আছে, সো এখানে আসলে প্রচুর ফান থাকে
এবং ইটস এ ডিফারেন্ট স্টাইল অফ লার্নিং এবং ডিফারেন্ট স্টাইল অফ স্টাডি। সো যেটা হয় যে আপনি আসলে প্রতিদিনই মানে সবচেয়ে বড় যেই জিনিসটা আমি ফলো করি, প্রতিদিনই আসলে কিছু স্টাডি রুটিন দিয়ে দিই এবং প্রতিদিনই অ্যাসাইনমেন্ট থাকে, প্রতিদিনই হোমওয়ার্ক থাকে। সো ইউ আর বাউন্ড টু ডু স্টাডি। আপনি না চাইলেও অনেক স্টাডি করা হয়ে যাবে। সো এই জায়গাটাতে আসলে আপনাদের যেই কাজটা আমি বলবো যে আসলে এখন নতুন আমি আপনাদের অনেকেই আমাকে ইনবক্স করতেছেন যে ভাই কুইক রান ব্যাচে জয়েন করতে চাই। সো আমি আসলে এখানটায় যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে রাদার আমরা কুইক রান ব্যাচে জয়েন না করে আমি আসলে আপনাদের জন্য এই 2 মাস 2.5 মাস আসলে সলিড 3 মাস, একদম সলিড 3 মাস সময় আছে। তো এই সলিড 3 মাস সময়ের মধ্যে হোয়াট আই সাজেস্ট, আমি কমপ্লিটলি আপনাদের জন্য নতুন একটা ব্যাচ চালু করতে চাচ্ছি। সে নতুন একটা ব্যাচে যেটা হবে শুধুমাত্র আমি তাদেরকে এনকারেজ করব যারা আসলে মনে করেন পিছিয়ে আছেন বা যারা মনে করতে চাচ্ছেন যে ওকে আমি 3 মাস ট্রাই করব, 3 মাসে নিজের প্রিপারেশনটাকে অন্য লেভেলে নিয়ে যাব। সো যারা আসলে 3 মাস সময়টাকে, আমি আবারও বলি 3 মাস বলতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ইটস নট অনলি অ্যাবাউট আইবি, ইটস অ্যাবাউট ক্যারিয়ার, ইটস নট অনলি অ্যাবাউট আইবি, ইটস অ্যাবাউট ক্যারিয়ার। সো আপনি যদি মনে করেন যে আপনার ক্যারিয়ার বা জবের প্রিপারেশনগুলো 3 মাসে কমপ্লিটলি নিয়ে ফেলবেন, এরকম একটা মাইন্ডসেট আপনার থাকে যে আমি 3 মাস ভয়ঙ্কর পড়াশোনা করব, আমি ভয়ঙ্কর ইফোর্ট দিব, ঠিক আছে, যেটা আপনি হয়তো আন্ডারগ্রেড লেভেলে দেন নাই বা আপনার চাকরির জন্য যে প্রিপারেশনগুলো লাগে সেটা আপনার হয় নাই। আপনি যদি এমনটা মনে করেন যে আমি 3 মাস প্রচণ্ড পরিশ্রম করবো, সেটা কয় ঘন্টা, দিনে 6 ঘন্টা মিনিমাম, বাট 6 ঘন্টার চেয়ে বেশি হতে পারে, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা যদি কেউ পড়ার চিন্তা করেন, যারা এরকম 2টা জিনিস আমাকে এনশিওর করবেন। নাম্বার 1 আপনার এনথুজিয়াজম, যেটা মাস্ট, এবং আরেকটা হচ্ছে হার্ডওয়ার্ক। ইফ ইউ আর কমিটেড যে আমি আসলে আমার এনথুজিয়াজম দিব, মানে আমার এনথুজিয়াজম নিয়ে আমি হার্ডওয়ার্ক করবো, আই উইল গিভ মাই বেস্ট, আমি আপনাদের জন্য এই জিনিসটা করতে পারি। সো লেট মি মেক ইট ক্লিয়ার, টোটাল জিনিসটা যেটা হবে খুবই ইটস এ ডু অর ডাই, ব্যাচের নামই হবে ডু অর ডাই। আপনি এই লেভেলে যদি ট্রাই করে চিন্তা করেন, ইটস নাও অর নেভার, ঠিক আছে, এমন হতে পারে আমি 2টা নামের মধ্যে যে কোনো একটা পিক করবো, ইটস নাও অর নেভার অথবা ডু অর ডাই। সো আপনারা যারা আমাকে ইনবক্স করেছেন, আমি আসলে আপনাদের এতগুলো ইনবক্সে অ্যান্সার দিতে পারছি না, দ্যাটস ওয়াই আমি আসলে এভাবে মেসেজ আকারে জিনিসটা শেয়ার করতেছি। সো ইটস ডু অর ডাই অর ইটস নাও অর নেভার, এখন যদি না করেন কখনোই হবে না। সো 3 মাস ইউজ করে নিজেকে চেঞ্জ করে ফেলেন। সো এই 3 মাসে আপনারা যারা ফুল ইফোর্ট দিতে পারবেন, আমি ক্লাস শুরু করবো এক্স্যাক্টলি সেপ্টেম্বরের 6 তারিখে, এক্স্যাক্টলি সেপ্টেম্বরের 6 তারিখে। তো সেপ্টেম্বর মাসের 25 দিন, তো সেপ্টেম্বরের 25 দিন, অক্টোবরের 30 দিন, নভেম্বরের 30 দিন, ঠিক আছে, উই উইল গো সো ফাস্ট। এবং আপনি দিনে আবারও বলতেছি 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, আমার 6 ঘন্টাটাই মিনিমাম লাগবে, আপনার আমাকে মিনিমাম আপনি আমাকে 6 ঘন্টা সময় দিবেন। এরপরে যেটা আপনি যদি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা দিতে পারেন, দ্যাট উইল বি সো গুড, দ্যাট উইল বি সো গুড। হ্যাঁ, সো আপনি যদি দিতে চান বা দিতে পারেন, দ্যাট উইল বি সো গুড, আপনাকে দিতে হবে নিজের জন্য। আমি আবারও বলি পারলে 12 ঘন্টা দিবেন, ঠিক আছে। সো কোর্সের ইয়েগুলো বলি, কোর্স ফিটা হবে আগের মতোই 6,700 টাকা, বাট যারা হচ্ছে, আমি এবার চেষ্টা করবো খুব কম মানুষ রাখতে। সো প্রথম 30 জন বা 35 জনের জন্য হয়তো আমি এটা 5,500 টাকা দিব, 5,500। সো লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, কোর্স ফি 6,700 টাকা থাকবে, বিকজ আমার সেম কন্টেন্ট কভার করতে হবে, প্রেশারটা আমার উপর দিয়ে যাবে। সো সেম কন্টেন্ট, সেম কোর্স ফি, বাট আপনারা যারা হচ্ছে প্রথম 30 বা 35 জনের জন্য আমি এটা, সো আমি চেষ্টা করবো 30-35 জনই এটা শুরু করে দিতে, মানে জাস্ট ওয়েন ইটস 30 উই উইল স্টার্ট। সো আমাদের যেটা প্ল্যান, সো ফার্স্ট 30 জন যখন হয়ে যাবে, আই উইল স্টার্ট দ্য ক্লাসেস। সো এটা সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত নাও যাইতে পারে, এমন হতে পারে যে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত আমি যাই নাই, মানে 30 জন হয়ে গেলে আমি শুরু করে দিছি। সো ফার্স্ট 30, এই জন্য হচ্ছে 30 বা 35 জনের জন্য আমি এটা হচ্ছে 5,500 টাকা থাকবে, এবং নো ইনস্টলমেন্টস অ্যান্ড আদার অপশনস, কারণ এগুলো নিয়ে আসলে টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, ঠিক আছে। আপনার এগুলো রিকোয়েস্ট করলেও সব রিকোয়েস্ট সবসময় রাখা যায় না। আমি একদিন অনেককে ফ্রি অ্যালাউ করছি, মানে প্রচুর মানুষকে, এবং ইনস্টলমেন্ট অ্যালাউ করছি যে যখন ইচ্ছা পেমেন্ট করেন, বাট এইভাবে আসলে এগুলো করার সময় না, কারণ এগুলো নিয়ে কথা বলারই টাইম নেই। সো ইট উইল বি ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে, ইউ ক্যানট রিকোয়েস্ট এনিথিং। সো এগুলো আসলে রিকোয়েস্ট করে আমাকে বিব্রত করে লাভ নাই, আর আসলে ওরকম সময়ও থাকবে না। সো ইট ক্যানট বি। সো দ্য থিং ইজ, আপনারা এটা আমি 2-1 দিনই দিয়ে দিব, 2-1 দিনে চালু করে দিব। দেন হচ্ছে আবারও বলি, আপনি যদি প্রথম 30 বা 35 জনের জন্য এটা 5,500 টাকা হবে। দেন আমরা সেপ্টেম্বরের 25 দিন, অক্টোবরের হচ্ছে 30 দিন, এবং হচ্ছে নভেম্বরের 30 দিন, উই উইল জাস্ট গো ফাস্ট, উইল জাস্ট গো সো ফাস্ট। সো এই সময়গুলোর মধ্যে এই টোটাল জিনিসগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। সো আপনি যদি মনে করেন আপনি ডেইলি অ্যাটলিস্ট 6 ঘন্টা ইফোর্ট দিতে চান, ঠিক আছে, ইটস ইয়োর চান্স, ইটস ইয়োর সেকেন্ড চান্স। কারণ আপনি হ্যাঁ, আমি এদিন পড়াশোনা করি না, গিভ মি আনাদার চান্স, আই ওয়ান্ট গ্রো আপ ওয়ান্স অ্যাগেন, এই টাইপের চিন্তা আপনার যদি থাকে, সো দিস ইজ দ্য চান্স, আই উইল পুট মাই ইফোর্ট অ্যান্ড ইউ নিড টু পুট ইউর ইফোর্ট, ইউ নিড টু পুট ইউর ইফোর্ট। আপনি যদি মনে করেন যে আমি এদিন কিছু করিনি, উইল স্টার্ট ফ্রম জিরো, ডেফিনেটলি উইল স্টার্ট ফ্রম বেসিক, অল ইউ নিড টু ডু ইজ গিভ টাইম, উইল স্টার্ট ফ্রম ভেরি বেসিক, একদম, মানে আপনি ধরি নেন আপনি ইংলিশ কিছু পারেন না, আপনি ম্যাথ কিছু পারেন না, নাথিং, ইউ ক্যানট, ইউ ডোন্ট know anything. So we will start from basic. I'll give you the all contents, all PDFs, whatever you needed, whatever you need, ঠিক আছে, সব কিছু এরকম করে দেওয়া থাকবে, বাট ইউ নিড টু পুট ইউর রিপোর্ট, ঠিক আছে। আই হোপ ইউ আর ক্লিয়ার। সো ওয়েট ফর টুমরো, আমি আজকে রাতের মধ্যে পোস্ট দিয়ে দিব, দেন মেক ইউর রেজিস্ট্রেশন, কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন,
ঠিক আছে, নো রিকোয়েস্ট ফর এনিথিং যে ভাই আমি তো এটা করতে পারতেছি না ওইটা করতে পারতেছি না, এগুলো আসলে ভাই আমি আমার মানে আই এম সো বিজি উইথ দ্য প্রিপারেশনস, এগুলো আসলে এই মুহূর্তে আমি আপনাকে পারবো না। যদি এরকম সমস্যা থাকে মেবি নেক্সট ইয়ার, বাট এই ইয়ারে আসলে এরকম করে সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে। কারণ আমি অলরেডি আপনারা যেই রিকোয়েস্টগুলো করেন আমি সবার রিকোয়েস্টটাকে ট্রাই করছি, সেটা হচ্ছে আপনি ফ্রি কন্টেন্ট মানে ফ্রি বলেন যে ভাই আমি টাইম দিতে মানে আমার এই মুহূর্তে ফিনান্সিয়াল প্রবলেম হোয়াট এভার থিং ইজ, এগুলো সব আমি আগের 2টা ব্যাচে আমি কভার করছি, বাট এই ব্যাচে আসলে এরকম করে সুযোগ থাকবে না, ঠিক আছে। সো এই জন্য কোর্স ফি আমি আরও কমাই দিচ্ছি, যেটা বললাম যে যারা প্রথম 30 যাদের আসলে প্রবলেম আছে আপনি প্রথম 30 জনের মধ্যে করে ফেলেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। আর এই মুহূর্তে আমি ইনস্টলমেন্ট বা আদার থিংস এগুলো অ্যালাউ করতে পারতেছি না, কারণ এগুলো আসলে ম্যানেজ করা একটা টাফ। সো আমি আসলে কোর্সে ফোকাস করতে পারবো না, সো আই হ্যাভ টু ফোকাস অন দ্য স্টাডিজ, ঠিক আছে। আই থিঙ্ক আমি আপনাকে বোঝাতে পারছি। বেস্ট অফ লাক, সি ইউ অন দ্য কোর্স। ঠিক সেপ্টেম্বরের 6 তারিখ আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, গুড বাই।